প্রথম যে জিনিসটার উপর আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনি যদি তাকওয়া অবলম্বন না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে জিনিসগুলো নিষেধ করেছে, আপনি যদি সেই জিনিসগুলো থেকে নিজেকে বর্জন না করেন, নিজেকে যদি থামান, নিজেকে যদি আপনি সেগুলো থেকে দূর না রাখেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন না। আর আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে না পারেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে তারপরেও আল্লাহর কাছে আপনি যা চান আল্লাহ আপনাকে দিয়ে দিবে চাইলে? সাধারণ যুক্তি দিয়ে আপনি চিন্তা করেন, আপনি একটা অফিসে কাজ করছেন, আপনার বস বলেছে যে তুমি এই কাজগুলো করো না, তুমি এই কাজগুলো করলে আমি পছন্দ করব না। আপনি কি আশা করতে পারেন যে এই কোম্পানিতে, এই চাকরিতে আপনার প্রমোশন হবে বস যে কাজগুলো করতে নিষেধ করছে সেগুলো করার সত্ত্বেও? বস বলছে 8টা বাজে অফিসে আসতে হবে, আপনি আসেন 10টা বাজে। বস বলছে তুমি অন্য ডিপার্টমেন্টে নাক গলাও না, আপনি অন্য ডিপার্টমেন্টে নাক গলাচ্ছেন। বস বলছে তুমি 5টার আগে অফিস থেকে বের হও না, আপনি 2টা বাজে বের হয়ে যাচ্ছেন। তারপরে কি আপনি আশা করতে পারেন যে আপনার বস আপনাকে বছর শেষে হাসি মুখে একটা প্রমোশন দিবে? তাহলে আমরা কিভাবে সেই আশা রাখি? আমার এখনো মনে আছে, আমি লন্ডনে ছিলাম, একজনের সাথে আমার কথা হচ্ছিল, সে তার পুরো জীবনটাকে সাজায় নিছে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে। সে পাকিস্তানি ছিল, তো সে তার লাইফের সবগুলো জায়গার মধ্যে সে আল্লাহর অসন্তুষ্টিকে বসে। সে আমাকে বলছে, ভাই আপকো পতা নেই अल्लाह मुझे कितना प्यार करता है, मैं जो चाहता हूं अल्लाह मुझे देता है। আমি বললাম मुझे नहीं पता ये कैसा प्यार है, কারণ আমি তো দেখতেছি আপনি আল্লাহকে অমান্য করতেছেন। এখন আপনি আল্লাহকে অমান্য করে আপনি মনে করছেন আমি আইফোন চাইতেছি, আইফোন পাইতেছি, আমি টাকা চাইতেছি, আমি টাকা পাইতেছি। এটা আপনার জন্য মনে হচ্ছে সাকসেস, এটা আসলে সাকসেস না। এটা আসলে আল্লাহ আপনাকে আরো ধ্বংসের দিকে ছেড়ে দিছে, চলে যা। অনেকে এরকম বলে, অনেক সময় অনেক এরকম আছে, কোটি কোটি টাকা সুদ নিয়ে এসে আল্লাহ আমাকে কত ভালোবাসে ভাই, ইজিলি জোগাড় করে দিছে। আমি বলি ইয়া সালাম, কত বোকা, কত বোকা। আল্লাহু আকবার। সো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ যে জিনিসগুলো আপনাকে নিষেধ করেছে আপনার সেটা ভয় করতে হবে, যে আমি কিভাবে আল্লাহরটা খাই, আমি আল্লাহরটা পড়ি, আমি আল্লাহর জমিনে বেঁচে থাকি, আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিচ্ছে সেগুলোর উপর আমি বাস করতেছি, আমি কিভাবে সে আল্লাহর অমান্য করি। আমাকে সমাজের অন্য কেউ যদি দেখে এই গুনাহটা করতে, আমি লজ্জিত হয়ে কখনো সে কাজ করবো না, তাহলে আমি সেটা কিভাবে রাতের আধারে আল্লাহ দেখতেছে আমি করতেছি? কিভাবে আমি আমার ফোনে লক স্ক্রিনের পাসওয়ার্ড দিয়ে আমি মনে করতেছি আমি সেফ, আমি এই গুনাহটা করে আমার ফোনকে লক করে দিচ্ছি, বাস আর কেউ দেখবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামি' আল-বাসির, তিনি সব দেখেন, হি ইজ দ্য অল সিইং, হি ইজ দ্য অল হিয়ারিং। তিনি আপনার প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা কথা তিনি শুনছেন, তিনি আপনার প্রত্যেকটা কাজ তিনি দেখছেন, যত আধারের মধ্যে আপনি কাজটা করেন না কেন। আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে।